হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবার সুন্দর একটা সময় কাটতেছে। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। মানব জীবনের ধারাবাহিকতা, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জুলজি বইয়ের নবম অধ্যায়। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বাট আনফরচুনেটলি আমাদের তেমন কোনো রিসোর্স নাই এই চ্যাপ্টারের। ইউটিউবে তেমন একটা ভালো ক্লাস আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পাই নাই। তো সে উপলক্ষে আমি একদম প্রথম দিকে এই চ্যাপ্টারটা শুরু করব। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি প্রত্যেক চ্যাপ্টারের উপর ক্লাস দিব। তো এই চ্যাপ্টার দিয়ে শুরু করার কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে এই চ্যাপ্টারটা আগে পড়ানো উচিত। স্টুডেন্টরা জানুক এ ব্যাপারে। আমরা কি হয় মানে আমরা আসলে এই চ্যাপ্টারটা কেন জানি শুরু করলে, মানে আমি যখন অফলাইনে পড়াই, স্টুডেন্টরা কেমন জানি হাসাহাসি করে বা মানে একটু লজ্জা পায়। আসলে কি এগুলা জানা দরকার। হ্যাঁ, আমরা যে সবাই যে মেডিকেলে পড়ে এমন না, অনেকে ইঞ্জিনিয়ার হব, বাট জিনিসগুলো জানা প্রয়োজন। তো সেই জন্যই নেওয়া। তো শুরু করে, হ্যাঁ। তো এই চ্যাপ্টারে আমরা পাবো পুরুষ প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা। তো আমি প্রথমে শুরু করবো পুরুষ প্রজননতন্ত্র। হ্যাঁ, পুরুষ প্রজনন তন্ত্র। আচ্ছা, ঠিক আছে। পুরুষ প্রজননতন্ত্র বা যে কোনো প্রজননতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। পুরুষ আর স্ত্রী যে প্রজননতন্ত্র আছে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে মুখ্য জনাঙ্গ, এক নাম্বার হচ্ছে মুখ্য জননাঙ্গ, আর একটা হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ। ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা, ছেলেদের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ হচ্ছে টেস্টিস বা শুক্রাশয়। হ্যাঁ, টেস্টিস বা শুক্রাশয়। আনুষঙ্গিক বাকি সব। আনুষঙ্গিক হচ্ছে এপিডাইমিস, তারপরে ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, কাপারের গ্রন্থি, প্রস্টেট গ্রন্থি, ইউরেথ্রাল ওরিফিস। ঠিক আছে, বাকি সব হচ্ছে আনুষঙ্গিক। আর স্ত্রীদের ক্ষেত্রে মুখ্য হচ্ছে ওভারি, আর বাকি সব আনুষঙ্গিক। তো আমরা এগুলা নিয়ে পরে কথা বলবো, পরে স্ত্রী প্রজনন নিয়ে আমরা পড়াবো, লেকচার নিব। আমরা আজকে যেটা নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে পুরুষ প্রজনতন্ত্র। তো আমি তোমাদের জন্য অনেকগুলো চিত্র কালেক্ট করছি, তো প্রত্যেকটা চিত্র আমি পড়াবো, তারপরে বইতে নিয়ে লাইন লাইন বাই বুঝাই দিব। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে টেস্টিস, ঠিক না? মুখ্য জননাঙ্গ হচ্ছে টেস্টিস। টেস্টিস। তো টেস্টিস নিয়ে আমরা পড়বো, শুক্রাশয় নিয়ে আমরা পড়বো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে এই চিত্রটা আসি। দেখো, এটা হচ্ছে একটা টেস্টিস। আচ্ছা, ঠিক আছে। এর আগে আমি কিছু জিনিস দেখাই। ধরো এটা টেস্টিস। হ্যাঁ, টেস্টিস কটা থাকে আমাদের? দুইটা থাকে। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আচ্ছা, যে ভাই আপনি তো বামেরটা মনে হয় একটু বড় আঁকছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বামেরটা আমি ইচ্ছা করে বড় আঁকছি, কারণ লেফট টেস্টিস একটু বড়। হ্যাঁ, একটু দেখবা যে বাম দিকে একটু ঝোলা থাকে টেস্টিস। হ্যাঁ। আচ্ছা, মনে রাখবা টেস্টিসের ওজন হচ্ছে, ওয়েট হচ্ছে, একটা টেস্টিসের ওয়েট হচ্ছে 10 থেকে 12 গ্রাম। 10 থেকে 12 গ্রাম। আর একটা টেস্টিসের লেন্থ হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার। 4 থেকে 5 সেন্টিমিটার, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি একটা টেস্টিস, এরকম একটা টেস্টিসকে আমি কাট সেকশন করি, এরকম ভাবে কাট সেকশন করি বা ট্রান্সভার্স সেকশন করি, তখন এরকম একটা স্ট্রাকচার পাবো। কিরকম পাবো? এই যে এরকম এরকম স্ট্রাকচার। আচ্ছা, এই যে একটা কাট সেকশনের চিত্র। আচ্ছা, এই যে দেখো, এগুলো হচ্ছে কর্টেক্সের ভিতরের অবস্থা। তো টেস্টিসটা এরকম, ভিতরে দেখো এরকম অনেকগুলা পেঁচানো পেঁচানো নালিকা, পেঁচানো পেঁচানো নালিকা, পেঁচানো পেঁচানো নালিকা, পেঁচানো পেঁচানো নালিকা, ঠিক না? এগুলো হলো সেমিনিফেরাস নালিকা। ঠিক আছে। একটা টেস্টিসে মোট 1000টি সেমিনিফেরাস নালিকা থাকে। সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউব, এসটি দিয়ে আমি লিখলাম। আচ্ছা, ঠিক আছে। মনে রাখবা, এই সেমিনিফেরাস নালিকাগুলা আবার কিছু সংগ্রাহী নালার মাধ্যমে রেটি টেস্টিস গঠন করে। কি গঠন করে? রেটি টেস্টিস। নাম কি? রেটি টেস্টিস। আচ্ছা, ঠিক আছে। রেটি টেস্টিস গঠন করলো, বুঝলাম। রেটি টেস্টিস আবার অনেকগুলো সংগ্রাহী নালীর মাধ্যমে একটা বিশাল পেঁচানো পেঁচানো নালিকা সৃষ্টি করে। মানে রেটি টেস্টিস যে সংগ্রাহী নালীগুলো বের হয়েছে, এগুলো বলা হয় বাসা ইফারেন্সিয়া। বাসা ইফারেন্সিয়া। হ্যাঁ, বাসা ইফারেন্সিয়া। আচ্ছা, বুঝলাম। আর এই বাসা ইফারেন্সিয়া গিয়ে যে একটা বিশাল পেছানো পেছানো নালিকা সৃষ্টি করলো, এটা বলে এপিডিডাইমিস। কি বলে? এপিডি এপিডিডাইমিস। তো এই এপিডিডাইমিস অনেক পেঁচানো, ঠিক না? যদি এই পেঁচানোটারে সোজা করতো, তাহলে 4 থেকে 6 মিটার লম্বা হইতো। 4 থেকে 6 মিটার লম্বা, তার মানে কি বিশাল লম্বা, ঠিক না? 4 থেকে 6 মিটার লম্বা। তো এপিডিডাইমিসকে তিনটা অংশে আবার ভাগ করা হয়। তিনটা অংশে ভাগ করা হয়। কি কি তিনটা অংশ?
তিনটা অংশ হচ্ছে, একটা হচ্ছে মস্তক বা হেড অফ এপিডিডাইমিস, একটা হচ্ছে দেহ বা বডি অফ এপিডিডাইমিস, আর একটা হচ্ছে টেল বা লেজ অফ এপিডিডাইমিস। ঠিক আছে, এই তিনটা অংশে ভাগ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এই হচ্ছে এপিডিডাইমিস। আচ্ছা, এখানে আরেকটা স্ট্রাকচার আছে। এই যে দেখো, এই যে একটা নালী বেরোছে, ঠিক না? টেস্টিস থেকে একটা নালী বেরোছে, এটা হলো ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স হচ্ছে 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, হ্যাঁ? 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। এটা দিয়ে শুক্রাণুটা বের হয়, হ্যাঁ। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মনে রাখবা, প্রত্যেক সেকেন্ডে আমাদের যে শুক্রাশয় আছে 1500 শুক্রাণু সৃষ্টি করে, হ্যাঁ? প্রত্যেক সেকেন্ডে 1500 শুক্রাণু সৃষ্টি করে আমাদের টেস্টিস। ঠিক আছে। আচ্ছা, আবার নিচের চিত্রতে আসি। এই যে দেখো, অলমোস্ট সেম চিত্র। এটাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে বাইরের যে আবরণ আছে না, এই যে দেখতেছো, এই বাইরের যে আবরণ, এটা বলে টিউনিকা অ্যালভোজেনিয়া। কি বলে? টিউনিকা অ্যালভোজেনিয়া, হ্যাঁ, টিউনিকা অ্যালভোজেনিয়া। এই টিউনিকা অ্যালভোজেনিয়া কি? এটা হচ্ছে টেস্টিসের আবরণ বা শুক্রাশয়ের আবরণ। ঠিক আছে, শুক্রাশয়ের আবরণ। আর বাকি সব আমি দেখাইছি, এখানে আর কিছু নাই। আচ্ছা, এই চিত্রটা আমরা কি এখন ব্যাখ্যা করি, হ্যাঁ। আচ্ছা, মনে রাখবা যে শুক্রাশয় বা টেস্টিসের যে আবরণ, এটাকে বলে স্ক্রোটাম। কি বলে? স্ক্রোটাম। স্ক্রোটাম হচ্ছে ত্বক ও পাঁচটি ত্বক ও পাঁচটি পেশি স্তর নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? ত্বক ও পাঁচটি পেশি স্তর নিয়ে গঠিত। ঠিক আছে, তো মনে রাখবা, এই পেশি স্তরের মধ্যে হাইড্রোসিলিক নামক ফ্লুইড থাকে। কি থাকে? হাইড্রোসিলিক নামক ফ্লুইড থাকে। হাইড্রোসিলিক নামক ফ্লুইড থাকে। এই হাইড্রোসিলিক যে ফ্লুইড আছে, এই হাইড্রোসিলিক ফ্লুইড যদি বেশি হয়ে যায়, তখন হয় হাইড্রোসিল। কি হয়? হাইড্রোসিল হয়। আচ্ছা, বুঝলাম হাইড্রোসিল হয়। তাহলে হাইড্রোসিল হলে কি হয়? এই যে দেখো, এটা ফানি চিত্র। এই চিত্রতে দেখো, একটা টেস্টিস বড় হয়ে গেছে। টেস্টিস বলতে এখানে ডিম দিয়ে রাখছে। তো আমাদের বোঝার সুবিধাতে, এটা হচ্ছে একটা নর্মাল টেস্টিস, এটা হচ্ছে বড় টেস্টিস। ঠিক না? এই টেস্টটা বড় হয়ে গেছে, কি হয়েছে? হাইড্রোসিল হয়েছে। হাইড্রোসিল মানে কি? হাইড্রোসিলিক ফ্লুইড জমা হয়েছে। ঠিক আছে, আমার স্টুডেন্ট আশা করি পারবে এগুলা। তো এই ছিল একটা টেস্টিসের স্ট্রাকচার। এখন যদি আমরা আসি, এটা তোমার বইয়ের চিত্র। বইয়ের চিত্রটা আমি কাট সেকশন করে আনছি। আচ্ছা ঠিক আছে, দেখো তাইলে। তাহলে এই যে এটা হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। আচ্ছা, শুক্রাশয়ের উপর হচ্ছে এপিডিডাইমিস, তারপরে এপিডাইমিস, তারপর হচ্ছে আমরা যেটা দেখাতে চাইতেছি এখানে বাস ডিফারেন্স। এই যে বাস ডিফারেন্স, এই পুরোটা নালি হচ্ছে বাস ডিফারেন্স, হ্যাঁ। বাস ডিফারেন্স। তারপরে আমি যেটা বলছিলাম, স্ক্রোটাম। স্ক্রোটাম হচ্ছে শুক্রাশয়ের আবরণ, হ্যাঁ, বাইরের দিকে যেটা থাকে। তো এই স্ক্রোটাম নিয়ে একটু কথা আছে, মনে রাখবা। স্ক্রোটাম হচ্ছে শুক্রাশয়ের, নর্মালি শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া বলে স্পারমাটোজেনেসিস। কি বলে? স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য 2 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার লাগে, কম লাগে, নর্মাল বডি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার লাগে, যেটা করে স্ক্রোটাম। ঠিক আছে, যেটা মেনটেন করে স্ক্রোটাম। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা হচ্ছে নাশপাতির মতো দেখতে, এটা বলে প্রোস্টেট। প্রোস্টেট গ্ল্যান্ড। অনেক সময় ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, প্রোস্টেট ক্যান্সার হয়, খুবই কমন। আচ্ছা ঠিক আছে, প্রোস্টেট গ্ল্যান্ড প্লাস উৎপাদন হচ্ছে নাশপাতির মতো। আর মনে রাখবা, উল্টানো নাশপাতির মতো, উল্টানো নাশপাতির মতো, নাশপাতির মতো একটা অর্গান আছে। তোমরা কি জানো এটা? আচ্ছা, আশা করি তোমরা জানো। এটা হচ্ছে ইউটেরাস। আমরা যখন ফিমেল পড়াবো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো, তখন দেখাবো ইউটেরাস, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে মটর দানার মতো যে গ্রন্থিটা আছে না এখানে, এটা হচ্ছে কাউপারের গ্রন্থি। কি বলে? কাউপারের গ্রন্থি। আচ্ছা ঠিক আছে, আরে এটা তো ইউরিনের ব্লাডার, তো তোমরা জানো, কিডনি অধ্যায়, ষষ্ঠ অধ্যায় পড়ে আসছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই ছিল। আর এটাও সেম চিত্র, একটু রং করা আছে, এটাও সেম চিত্র, হ্যাঁ। এটা হচ্ছে শুক্রাশয়, এই যে ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, বালভিউরেথ্রা বা কাউপারের গ্ল্যান্ড, আর হচ্ছে পুরোটা পেনিস। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের যে অঙ্গ আছে, এখন আমরা বহির যৌনাঙ্গ পড়বো, হ্যাঁ। বই মানে বাইরে থেকে আমরা কি দেখতে পাই? বাইরে এটা হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটাম, স্ক্রোটাম নিয়ে আমি বলছি অলরেডি। স্ক্রোটাম। আর এর হচ্ছে পেনিস, হ্যাঁ, পেনিস বা শিন্য। মনে রাখবা, তোমার বই একটা লাইন আছে,
পেনিসের সামনে ব্যাঙের ছানার মতো একটা স্ট্রাকচার আছে, এটা বলে গ্ল্যান্স পেনিস। কি বলে? গ্ল্যান্স পেনিস, গ্ল্যান্স পেনিস। এটার আবরণ নাম হচ্ছে প্রিপিউস, প্রিপিউস। এই প্রিপিউস হচ্ছে মুসলমানদের সুন্নতের সময় কেটে ফেলে দেয়, হ্যাঁ, সুন্নতের সময় কেটে ফেলে। এটা অনেক সুবিধাও আছে, সুবিধা হচ্ছে যে বিভিন্ন ইনফেকশন থেকে রক্ষা করে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের, যে আমি যতটুকু পারছি আমি ব্যাখ্যা করছি। এখন আমরা বইতে যদি চলে যাই, যদি বইতে যাই, বইতে আসলাম। এই দেখো, বইতে প্রথমে আছে পুংজনতন্ত্রের একক হচ্ছে শুক্রাণু, হ্যাঁ, শুক্রাণু। আর স্ত্রী হচ্ছে ডিম্বাণু, স্ত্রী প্রজননের একক হচ্ছে ডিম্বাণু, এটা সবাই আমরা জানি। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট, মুখ্য হচ্ছে পুরুষের শুক্রাশয়, আর আনুষঙ্গিক হচ্ছে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী বা ইজাকুলেটরি ট্র্যাক্ট, প্রোস্টেট গ্রন্থি, কাপার গ্রন্থি, ইউরেথ্রা আর পেনিস। এগুলো আমি বলছি অলরেডি। এখন আসো শুক্রাশয়, হ্যাঁ, শুক্রাশয়। শুক্রাশয় হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 10 থেকে 12 গ্রাম ওজন। আর প্রত্যেকটা শুক্রাশয়ের ভিতরে কি থাকে? সেমিনিফারাস নালিকা থাকে 1000টা, এগুলো আমরা বলছি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা এই যে সেমিনিফারাস নালিকা, পেঁচানো 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 নালিকা, এগুলোতে হচ্ছে কি থাকে? 1000টি সেমিনিফারাস টিউবুল থাকে, হ্যাঁ, সেমিনিফারাস টিউবুল থাকে, ঠিক আছে। এই যে সেমিনিফারাস টিউবুল থাকে। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না, আমি যা লেখা আছে সবই পড়াইছে, ঠিক আছে। তোমরা যদি দেখো যে রেটিটেস্টিস কি, তোমরা জানো যে সেমিনিফারাস নালিকা থেকে সংজ্ঞাগুলো মিলে রেটিটেস্টিস গঠন করে, ঠিক না? আবার রেটিটেস্টিস থেকে বাসাইফারেন্স হয়ে এপিডার্মিস সৃষ্টি হয়। আচ্ছা, এপিডার্মিসের 3টা অংশ: মস্তক, দেহ, লেজ, ঠিক আছে। এপিডার্মিস কাজ কি? এপিডার্মিস হচ্ছে শুক্রাণুর ভিতর থেকে তরল ও কঠিন পদার্থ আলাদা করে শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায়। আচ্ছা, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এপিডার্মিস হচ্ছে 4 থেকে 6 মিটার লম্বা, ঠিক না? সবই আমি পড়াইছি, এগুলো সবই আমি চিত্রতে দেখাইছি, তোমরা চিত্রগুলো ভালো করে দেখলে এগুলো এমনি পারবা। আচ্ছা, তারপর সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে, সেমিনাল ভেসিকল একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা জানা লাগবে, যে সেমিনাল ভেসিকল হচ্ছে 70% সিমেন্ট সৃষ্টি করে, হ্যাঁ, 70% সিমেন্ট সৃষ্টি করে। তো সেমিনাল ভেসিকলে আরেকটা লাইন ইম্পর্টেন্ট, যে বীর্যের প্রধান উপাদান হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটোল, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এরা কি করে? পুষ্টি দেয়, শুক্রাণুকে পুষ্টি দেয়। আচ্ছা, ঠিক আছে। ইউরেথ্রা। ইউরেথ্রাতে যেটা ইম্পর্টেন্ট, যে মনে রাখবা যে ছেলেদের রেচনতন্ত্র আর প্রজননতন্ত্র দুইটা একই, দুইটা একই, দুইটা একই, ঠিক আছে। বাট মেয়েদের কিন্তু দুইটা আলাদা। আমরা যখন ফিমেল পড়াবো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো, তখন দেখো দুইটা আলাদা, ঠিক আছে। ওদের ইউরেথ্রাল ওরিফিস এবং ভ্যাজাইনাল ওরিফিস আলাদা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, স্ক্রোটাম হচ্ছে 5 ধরনের পেশি স্তর আর ত্বক নিয়ে গঠিত, আর এখানে হাইড্রোসিলিক ফ্লুইড থাকে, হাইড্রোসিলিক বেশি হয়ে গেলে হাইড্রোসিল হয়। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট, যে পেনিস, পেনিসে যেটা বলছিলাম যে গ্ল্যান্স পেনিস থাকে। এর ডগের এর ডগায় ব্যাঙের ছাতা আকৃতির লালমন্ডিকে গ্ল্যান্স পেনিস বলে। আর এটা যে আবরণ দাবিত, এটা পিপিউস বলে। মুসলমানদের এটা কেটে ফেলে দেওয়া হয় সুন্নতের সময়। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট, যে শীর্ণদেহে 2 ধরনের টিস্যু নিয়ে গঠিত, ঠিক আছে, 2 ধরনের ইরেক্টেড টিস্যু, একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, আর হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম, ঠিক আছে। আচ্ছা, আর 2 ধরনের গ্রন্থি থেকে, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, আর একটা হচ্ছে বালবিউরেথ্রাল। প্রোস্টেট গ্রন্থি হচ্ছে নাশপাতি আকৃতির দেখতে, আর বালবিউরেথ্রাল হচ্ছে কাপারের গ্রন্থি, এটা হচ্ছে মটর দানার মতো দেখতে, ঠিক আছে। বালবিউরেথ্রাল বা কাপারের গ্রন্থি, এটা হচ্ছে মটর দানার মতো দেখতে। আচ্ছা, আমি যা বলছি এগুলো সব বইয়ের মধ্যে আছে, তা আমি বইটা দেখা দিলাম, কারণ আলটিমেটলি তোমরা বই পড়বা, মেডিকেল এডমিশনের জন্য বই পড়া লাগে, এজন্য বই তো দেখা দিলাম। আশা করি তোমাদের উপকার হয়েছে পুরুষ প্রজনতন্ত্রে। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে স্ত্রী প্রজনতন্ত্রে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।